কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলা কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। পেয়ারা একটি দ্রুত বর্ধনশীল গ্রীষ্মকালীন ফল। এটি বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় ফল। দেশের সর্বত্র কম বেশি এই ফলের চাষ হয়। তবে বাণিজ্যিকভাবে বরিশাল, পিরোজপুর, স্বরূপকাঠি, ঝালকাঠি, চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এইসব জেলায় চাষ হয়ে থাকে। পেয়ারা ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। এছাড়া পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও প্রয়োজনীয় খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম ও আয়রন পাওয়া যায়। পেয়ারা কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায়। বিভিন্ন কারণে বছরব্যাপী এই ফল পাওয়া যায় না, তবে পলিব্যাগ ব্যবহার করে এই সমস্যা দূর করা যায়। এই প্রযুক্তির নিয়ম হচ্ছে পেয়ারা ফল পলিথিন এর প্যাকেট দিয়ে ঢেকে দিতে হয়। এতে ফলে পোকার আক্রমণ কম হয়, ফলের রং উজ্জ্বল হয়, ফল চকচকে এবং রসালো হয় এবং মান ও বাজার মূল্য বৃদ্ধি পায়। এক্ষেত্রে পলিথিনের ব্যাগটি ফলের বোটার সাথে হালকা করে বেঁধে দিতে হবে এবং ফলের নিচের দিকে পলিথিনের মুখটি খোলা রাখতে হবে কিংবা কয়েকটি ছিদ্র করে দিতে হবে, যেন পলিথিনের ভেতরে সহজেই বাতাস চলাচল করতে পারে এবং জমাকৃত পানি বের হয়ে যেতে পারে। কৃষকেরা কুশি ভাঙা এবং পলিব্যাগের ব্যবহার করে পেয়ারার চাষে বেশ সাফল্য পেয়েছে। সাধারণত বৈশাখ মাসে চারা লাগানো হয়। এরপর গাছ ৮-৯ মাস বয়সের গাছে ফল আসে এবং অতিরিক্ত বৃদ্ধি কমানো এবং ডাল সংখ্যা বৃদ্ধি করার জন্য কুশি ভেঙে দেওয়া হয়। কুশি ভাঙার ২০ থেকে ২৫ দিনের মধ্যেই নতুন অতিরিক্ত কয়েকটি কুশি আসে। সাধারণত গাছগুলোতে অতিরিক্ত বৃদ্ধি কমানোর জন্য রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার দেওয়া হয়। পেয়ারা মার্বেলের চেয়ে একটু বড় হলেই ব্যাগ পরানো হয়। কৃষকদের মতে ব্যাগিং করলে মাছি, পোকা ফলের গায়ে বসে না, সেই জন্য ফল ভালো থাকে। সরাসরি কীটনাশক পেয়ারাতে পড়ে না, তাই স্বাস্থ্যসম্মত পেয়ারা পাওয়া যায়। ব্যাগ দিলে কমপক্ষে ১২৫ গ্রাম ওজন বৃদ্ধি পায়, রং ভালো হয় এবং দাম বেশি পাওয়া যায়। পেয়ারার উৎপাদনে ও ফলনে ব্যাগিং পদ্ধতি নতুন দিগন্তের সূচনা করেছে। আমাদের বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে পেয়ারা উৎপাদন হচ্ছে এবং পেয়ারা আমাদের এখন আপেলের বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে। এখন মানুষ কিন্তু বিদেশি ফলের প্রতি অনেকটাই বিমুখ হয়ে আপনার দেশি ফলের দিকে ঝুঁকছে। বিশেষ করে পেয়ারার চাহিদা বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। পেয়ারা অত্যন্ত একটা লাভজনক ফলও বটে। আগে যে অসুবিধা ছিল যে সারা বছর ব্যাপী পেয়ারা উৎপাদন করা সম্ভব হতো না, কিন্তু এখন গবেষণা এবং কৃষকদের সহায়তায় দেখা যাচ্ছে যে পেয়ারা সারা বছরব্যাপী কিন্তু উৎপাদন করা যায়। আমাদের জাত নির্বাচন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে সারা বছরব্যাপী পেয়ারা উৎপাদন করতে গেলে দেখা যায় যে বাড়ি পেয়ারা ২ এবং থাই পেয়ারা এটা কিন্তু অত্যন্ত লাভজনক। এই পেয়ারা চাষ করে কৃষকেরা কিন্তু অনেক লাভবান হচ্ছে। যে শীতকালে যদি পেয়ারা আনতে চাই, তাহলে আমরা যদি এই গ্রীষ্মকালের ফ্রুটটা যদি কিছুটা থিনিং করে দিই, 25% যদি শুধু আমরা এখানে রাখি এবং বাদ বাকিগুলো থিনিং করে দিই, তাহলে সেক্ষেত্রে গ্রীষ্মকালে পেয়ারা কমে যাবে এবং শীতকালে পেয়ারা বাড়বে। পাশাপাশি আমরা শীতকালে যখন
অক্টোবর কিংবা সেপ্টেম্বর মাস আসবে, তখন এই পেয়ারার ডালটাকে যদি আমরা এভাবে ব্যান্ডিং করে দিই, তাহলে ব্যান্ডিং করলে যে জায়গাতে ব্যান্ড হবে সেখান থেকে নতুন কুশি বের হবে, এবং সেই কুশি বের হওয়ার কারণে সেখানে আবার নতুন করে ফ্লাওয়ার আসবে। নতুন নতুন কুশি বের হয়েছে যেগুলো, এবং সেখানে আবার নতুন ফ্লাওয়ার এসে আবার কিছু ফলও আছে, সেটা আমরা সেপ্টেম্বর মাসে কিছু ব্যান্ডিং করে দিয়েছিলাম, এবং সেক্ষেত্রে দেখা গেছে অক্টোবর মাসে বেশ কিছু ব্যান্ডিং থেকে আমরা যে আপনার কুশি পেয়েছিলাম সেখান থেকে বেশ কিছু ফ্লাওয়ার পেয়েছি, এবং সেক্ষেত্রে আমরা শীতকালে আপনার এখানে ফলনও পেয়েছি। এভাবে পেয়ারাকে আমরা যদি বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সারা বছর ব্যাপী উৎপাদন করতে পারি, তাহলে আমাদের একদিকে যেমন কৃষকেরা লাভবান হবে, অন্যদিকে আমাদের জাতি পুষ্টি সম্পূর্ণ একটা ফল পাবে। যথেষ্ট রয়েছে ভিটামিন সি এবং অন্যান্য মিনারেল। আমরা যদি পলি ব্যাগ দ্বারা ব্যাগিং করে দিই, তাহলে পেয়ারাটা এখানে একটা মাইক্রো এনভায়রনমেন্ট তৈরি হয় এবং পেয়ারাটা বেশ বড় হয়, কালারগুলো খুব চমৎকার হয়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। লাভজনক গবাদি পালনের জন্য উন্নত জাত যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সবুজ ঘাস। আগে যেখানে সেখানে চারণভূমি থাকায় সমস্যা হতো না, কিন্তু বর্তমানে সেই অবস্থা নাই বিধায় সবুজ ঘাস উৎপাদনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই প্রয়োজন মেটানোর জন্য বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশে উৎপাদন উপযোগী বেশ কয়েকটি ঘাসের জাত উদ্ভাবন করেছে। প্রাণী সম্পদ অধিদপ্তর এই ঘাসের জাত কৃষকের মধ্যে বিস্তারের চেষ্টা করে যাচ্ছে। অনেক ক্ষেত্রে সফলতার সাথে চাষও হচ্ছে, কিন্তু এখনও কাঙ্ক্ষিত বিস্তার ঘটেনি। এমন পরিপ্রেক্ষিতে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ময়মনসিংহ গিয়ে দেখা যায় এখানে জেলার প্রাণীদের কৃত্রিম প্রজনন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন জাতের ঘাসের চাষ করা হচ্ছে। সেই সুযোগে এ কেন্দ্র থেকে এ ঘাস ব্যবহার করলে দুধ উৎপাদন বৃদ্ধি পাবে এবং গবাদির স্বাস্থ্য ভালো থাকবে, এসব তথ্য কৃষককে দেয়া হচ্ছে। এখানে উৎপাদিত ঘাসের জাতগুলো হল নেপিয়ার, জাম্বু, জার্মান ঘাস ও প্যারা ঘাস। এখান থেকে এসব ঘাসের কাটিং কৃষক পর্যায়ে বিতরণ করা হয়। কৃষকগণ কাটিং নিয়ে নিজেদের ক্ষেতে চাষ করে উন্নত জাতের গবাদি পালন করে লাভবান হচ্ছেন। আমাদের দেশে প্রাণী সম্পদের খাদ্য বেশিরভাগ ক্ষেত্রে এখনও শস্য উপজাত থেকে আসে। এসব খাবারের খাদ্যমান খুবই কম। প্রাণী সম্পদ থেকে পর্যাপ্ত দুধ ও মাংস পেতে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। আমাদের প্রত্যাশা ময়মনসিংহ এলাকার মতো অধিদপ্তরের উদ্যোগে সর্বত্র উন্নত জাতের ঘাসের বিস্তার হবে, সমৃদ্ধি হবে প্রাণী সম্পদ খাতের। জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রে বর্তমানে নেপিয়ার, জার্মান, জাম্বু এবং পারা ঘাস উৎপাদন করা হচ্ছে। অধিক উৎপাদনশীল এই ঘাসগুলো খাওয়ালে আমাদের সমস্ত গাভীর এবং ষাঁড়ের শারীরিক উৎপাদন বৃদ্ধি পাবে এবং গাভীর দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পাবে। আমাদের এখানে আমরা এই ঘাসগুলো আমাদের প্রজনন ষাঁড়গুলোকে নিয়মিত খাওয়াচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণে ঘাস আমরা উন্নত খামারিদেরকে মাঝে সরবরাহ করছি। আমাদের এখান থেকে বিনামূল্যে খামারিদের মাঝে ঘাসের কাটিং সরবরাহ হয়। আমাদের মাঝে যে কোনো সময় যে কোনো খামারি এসে যদি আমাদের কাছ থেকে ঘাস চায় এবং কাটিং চায়, আমরা তাদেরকে নিয়মিত সরবরাহ করে থাকি এই ঘাসগুলো। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে।
এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফিজ। কৃষক কৃষি